জয় জগৎবন্ধু সুন্দর। এর আগে আমরা ধূপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, জলশঙ্খ এবং বস্ত্র সম্বন্ধে আলোচনা করেছিলাম, যে কেন দেখাই, এর অর্থ বা তত্ত্ব কী। আজ শেষ দুটো বলে দেব, আগ্রহ সহকারে, ভক্তি সহকারে শুনুন। বলছে, এরপরে আমরা পুষ্প চন্দন দেখাই, অর্থাৎ পুষ্পের উপর চন্দন দিয়ে আমরা প্রভুকে দেখাই। এর তত্ত্বটা কি? এর তত্ত্ব হচ্ছে ভক্তি মাখা আত্মসমর্পণ। অর্থাৎ প্রভুকে যখন আমরা আরতি করছি বা দেখাচ্ছি, প্রভুকে দর্শন করাচ্ছি, তার মানে আমার এই ভক্তি, শ্রদ্ধা, তোমাকে সমস্ত কিছু সমর্পণ করছি। হে প্রভু, তুমি গ্রহণ করো। এরপর আছে পাখা ও চামর আমরা দেখাই। তাহলে এটা কিসের তত্ত্ব প্রকাশ? অহংকার। প্রভুকে দর্শন করাচ্ছি, পাখা দিয়ে হাওয়া করছি, চামর দিয়ে হাওয়া করছি, মৃদু মৃদু। এর কারণ কি? হে প্রভু, অহংসত্তা যেটা আমার মধ্যে রয়েছে, অহংকার বোধ, সেটা যেন বিলীন হয়ে যায় প্রভু, সেটা যেন আমাকে গ্রাস না করে। তাহলে প্রভুকে এইভাবে দর্শন করান। যে যে তত্ত্বগুলো আমি বললাম, এই তত্ত্বগুলো সম্পূর্ণভাবে জানতে গেলে গুরুর কাছে যেতে হবে, সব গুরুর কাছে। তবে সম্পূর্ণভাবে উনি বলে দেবেন। আপনি যদি আমার কাছে যেগুলো শোনা, সেগুলো সম্বন্ধে যদি গুরুর কাছে গিয়ে বলেন যে গুরুদেব, বা গুরুদেবকে গুরুদেব বলবেন না, কেন তিনি পর নন, তিনি আমার আপনজন, আপনেরও আপনজন। তিনি ছাড়া কোনো গতি নেই। তাই তাকে পিতা বলে সম্বোধন করুন, বাবা বলে সম্বোধন করুন। যখন বলবেন এই তত্ত্বগুলোর কথা, তখন বলবে, বাহ, তুমি বেশ খানিকটা কিছু এগিয়েছো, এইবার তোমার জানার আগ্রহ দেখে তোমাকে আরও কিছু প্রদান করি। তখন কিন্তু তিনি আপনাকে কিছু প্রদান করবেন, সেটাই হবে অমৃত। গুরুর কাছে যান, গুরুর কাছে ব্যক্ত করুন, আপনার তৃষ্ণা মিটে যাবে, সমস্ত কিছু তৃষ্ণা মিটে যাবে। জয় জগৎবন্ধু সুন্দর।